হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান বিষয়ের সেমিস্টার 1-এর অন্তর্গত ইউনিট 1-এর চ্যাপ্টার 1 থেকে কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, আজকে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলি হলো 1. পুষ্টি কী, 2. পুষ্টির পর্যায়গুলি কী কী, 3. পুষ্টির গুরুত্ব কী, 4. পুষ্টিবিজ্ঞান কী এবং পুষ্টিবিজ্ঞানের গুরুত্ব কী। এই 4টি টপিক নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমেই যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো পুষ্টি। পুষ্টি আসলে কী? তো পুষ্টি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো জীব খাদ্য গ্রহণ করে, পরিপাক করে, শোষণ করে, এরপর শোষিত খাদ্য উপাদানগুলির আত্তীকরণ করে এবং পরিপাকের পর অপ্রয়োজনীয় অংশগুলি মলমূত্রের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়, অর্থাৎ বহিষ্করণ করে। এটিকেই আমরা পুষ্টি বলবো। এরপর বলি, এই যে মানবদেহে গৃহীত খাদ্যের পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, এই যে প্রক্রিয়াগুলো ঘটছে, এই প্রক্রিয়াগুলো কি শুধু ঘটার জন্য পুষ্টি হয়? না, শুধুমাত্র এই প্রক্রিয়াগুলো ঘটলেই পুষ্টি হয় না। এই প্রক্রিয়াগুলি ঘটার মাধ্যমে যদি জীবদেহে বৃদ্ধি ঘটে, ক্ষয়পূরণ ঘটে এবং খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত হয়ে জীবনের সকল মৌলিক ধর্মগুলি পালিত হয়, অর্থাৎ জীব সব রকমের ধর্মগুলি পালন করতে পারে, তাহলেই আমরা তাকে পুষ্টি বলবো। অর্থাৎ এক কথায় বলা যায়, পুষ্টি হলো খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ, এই প্রক্রিয়াগুলোর একটি সমন্বিত রূপ, যা জীবদেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। ল্যাটিন শব্দ নিউট্রি থেকে নিউট্রিশন শব্দটি এসেছে, যার অর্থ হলো পোষণ করা বা পুষ্টি। এরপর আসি পুষ্টির পর্যায়। পুষ্টির পর্যায়গুলি শুরু করার আগে একটি কথা বলে রাখি, প্রাণীদের যে পুষ্টি, এই পুষ্টিকে আমরা হলজৈব পুষ্টি বলতে পারি। তো এখন পুষ্টির যে বিভিন্ন পর্যায়গুলি রয়েছে সেগুলি সম্পর্কে বলবো। মানবদেহে পুষ্টি 5টি পর্যায়ে সম্পন্ন হয়। 1 হচ্ছে খাদ্য গ্রহণ, 2 পরিপাক, 3 শোষণ, 4 আত্তীকরণ, 5 বহিষ্করণ। তো প্রথমেই যেটা আলোচনা করব সেটি হলো খাদ্য গ্রহণ। এটি আসলে খাদ্য বা পুষ্টি উপাদান গ্রহণ করার প্রথম পর্যায়। এখানে হাত, দাঁত, ওষ্ঠ ও জিহ্বা ব্যবহার করে আমরা খাদ্য গ্রহণ করে থাকি, অর্থাৎ যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু মুখবিবরে গৃহীত হয় তাকে আমরা খাদ্য গ্রহণ বলবো। এরপর আসি পরিপাক। পরিপাক হলো এমন একটি প্রক্রিয়া যেখানে গৃহীত অদ্রবণীয়, কঠিন ও জটিল খাদ্য বিভিন্ন উৎসেচকের সহায়তায় দ্রবণীয়, তরল ও সরল খাদ্যে পরিণত হয়ে শোষণ ও আত্তীকরণের জন্য উপযোগী হয়, তাকে আমরা পরিপাক বলবো। অর্থাৎ এই প্রক্রিয়ায় কঠিন ও জটিল খাদ্য বিভিন্ন উৎসেচকের প্রভাবে ছোট ছোট অংশে ভেঙে তরল ও সরল খাদ্যে পরিণত হয় এবং খাদ্য হজমের জন্য উপযোগী হয়ে ওঠে। মানবদেহে খাদ্য পরিপাক মুখবিবর, পাকস্থলী ও ক্ষুদ্রান্তে সম্পন্ন হয়ে থাকে এবং পরিপাকে সাহায্যকারী গ্রন্থিগুলি হল পাকগ্রন্থি, লালাগ্রন্থি, অগ্ন্যাশয় গ্রন্থি, যকৃৎ ও আন্ত্রিক গ্রন্থি।
এরপর আসি শোষণ। যে পদ্ধতিতে পাচিত সরল খাদ্য উপাদান ক্ষুদ্রান্তের এপিথেলিয়ামের মাধ্যমে রক্ত ও লসিকা প্রবাহে প্রবেশ করে তাকে শোষণ বা বিশোষণ বলে। অর্থাৎ হজম হয়ে যাওয়া খাওয়ার খাদ্যনালী থেকে রক্ত বা লসিকার মাধ্যমে শোষিত হয়। ক্ষুদ্রান্তের ভিলাই হল শোষণের প্রধান স্থান। এরপর যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো আত্তীকরণ। অর্থাৎ যে প্রক্রিয়ায় শোষিত সরল খাদ্য কোষের প্রোটোপ্লাজমে অংশীভূত হয় তাকে আত্তীকরণ বলে। অর্থাৎ এই পর্যায়ে শোষিত পুষ্টি উপাদান শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যায় এবং শরীরের কোষ ও কলা দ্বারা গ্রহণ করে শরীরের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। কলা কোষে আত্তীকরণ সম্পন্ন হয়। এরপর আসি বহিষ্করণ। যে পদ্ধতিতে অপাচ্য খাদ্যবস্তু দেহ থেকে নির্গত হয় তাকে আমরা বহিষ্করণ বলবো। অর্থাৎ অপাচ্য খাদ্যবস্তু বৃহদন্ত্রে এসে বিশেষ প্রক্রিয়ায় মলে পরিণত হয় এবং মলাশয়ে সাময়িকভাবে সঞ্চিত থাকার পর পায়ুপথ দিয়ে দেহের বাইরে নির্গত হয়ে যায়। এটিকেই আমরা বহিষ্করণ বলবো। আশা করি পুষ্টির বিভিন্ন পর্যায়গুলি এবং পুষ্টি কী সেটা তোমরা বুঝতে পেরেছ। এরপর আসি পুষ্টির গুরুত্ব। পুষ্টির গুরুত্বগুলির মধ্যে প্রথমত যেটা বলবো সেটা হলো দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণ। অর্থাৎ দেহের যথাযথ গঠন, ক্ষয়পূরণ ও বৃদ্ধি পুষ্টির মাধ্যমে হয়ে থাকে। 2 নম্বর যেটা বলবো সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। জীবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে পুষ্টির মাধ্যমে, তাই পুষ্টির গুরুত্ব তাৎপর্যপূর্ণ। এরপরে আসি অতিরিক্ত খাদ্য সঞ্চয়। পুষ্টির মাধ্যমে জীবদেহে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চিত থাকে যা শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। এরপর আসি 4 নম্বর পয়েন্ট, শক্তি সরবরাহ। খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি শক্তি প্রদান করে যা শরীরকে বিভিন্ন শারীরিক কার্যকলাপের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। আশা করি বোঝাতে পারলাম। এরপর আসি পুষ্টিবিজ্ঞান সম্পর্কে। পুষ্টিবিজ্ঞান আসলে কী? এটি হচ্ছে বিজ্ঞানের একটি শাখা যেখানে খাদ্য, পুষ্টি ও খাদ্যের সঙ্গে স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা পুষ্টিবিজ্ঞান বলবো। এরপর আসি পুষ্টিবিজ্ঞানের উদ্দেশ্য নিয়ে, বা আমরা পুষ্টিবিজ্ঞান কেন পড়ব, পুষ্টিবিজ্ঞানের গুরুত্ব কী, এটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো, পুষ্টিবিজ্ঞানের যে গুরুত্বগুলি রয়েছে তার মধ্যে প্রথমেই যেটা বলবো সেটি হলো পুষ্টি শিক্ষার মাধ্যমে সামগ্রিক পুষ্টি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। 2, খাদ্য ও পরিপোষকের উৎস, গুণাগুণ সম্পর্কে জানা যায়। 3 নম্বর যেটা বলবো অপুষ্টির কারণ এবং তা প্রতিরোধের উপায় সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়াও খাদ্য সম্পর্কে কুসংস্কার ও ভ্রান্ত ধারণা আমরা পুষ্টিবিজ্ঞান বিষয়টি পড়ার মাধ্যমে দূর করতে পারি। এছাড়াও কাঁচা ও রান্না করা খাদ্য সামগ্রীকে কিভাবে আমরা সংরক্ষণ করব সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণাও আমরা পেয়ে থাকি। তাহলে বোঝাতে পারলাম? তো এই ভিডিওতে আমি পুষ্টির গুরুত্ব, পুষ্টির পর্যায়, পুষ্টিবিজ্ঞান এবং পুষ্টিবিজ্ঞানের গুরুত্ব এই টপিকগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি।